হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা রান্না নিয়ে। তো এখানে নিয়ে নিয়েছি খাসির মাংস, আর এটাকে আমি এখন ম্যারিনেট করব। প্রথমেই নিয়ে নিয়েছি নুন আর হলুদ গুঁড়ো, তারপরে নেব 1 চামচ রসুন আর একটু কাঁচা লঙ্কা বাটা, কাঁচা পাকা লঙ্কা ছিল, তারপরে দই ওই 2 চামচের মতো। তারপরে পুরোটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। হাত দিয়েই মাখাচ্ছি, হাত দিয়ে মাখালে ভালোভাবে মাংসর মধ্যে ঢুকবে। তো আজকের বানাবো খাসির মাংসের হালকা ঝোল। তো এখানে দেখো বেশ ভালোই পিসগুলো ছিল বড় বড়। তো ভালোভাবে এটা হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে দেব সর্ষের তেল, বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে পুরোটা ভালোভাবে আবারও একটু মেখে নিলাম। তো পুরোটা মেখে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো ওই 1-2 ঘন্টা মতো। এটা ওভারনাইটও ঢাকা দিয়ে রাখতে পারো, খুবই ভালো হয়। যতটা ম্যারিনেট হবে ততটাই ভালো। এবার কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর এবার দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এবার একটু নুন দেবো, নুন দিলে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়। তো দেখো আমার ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি রসুন দেবো 1 চামচ, রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। আর আমি পুরোটা সর্ষের তেলে করছি, তো তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু সর্ষের তেলে ভালো হয় আর কি। এবার টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নাড়ার পরে আমি কাঁচা লঙ্কা বাটা অ্যাড করলাম 1 চামচ। ভালোভাবে আবারও নেড়ে নিয়ে যখন সব কিছু নাড়ছি, তো এই পুরো প্রসেসটা আমি মিডিয়াম আঁচে করছি। তো মশলা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি 1 চামচ আদা বাটা অ্যাড করছি। আমি এই রান্নাটা খুবই অল্প তেলে রান্না করছি। এবার আমি দেব হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। সবটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলাটা। তো আমি একটু জল অ্যাড করছি, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, তো যাতে পুড়ে না যায়। তো একটু জল দিয়ে আমি সবটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দেব শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। মশলা আমার কষানো হয়ে গেছে। তো দেখো এখানে আমি হাই ফ্লেমে আমি পুরো মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো রান্নাটা, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। তো এবার দেখো আমি পুরোটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো তার আগে পুরো ভালোভাবে মশলার সাথে ম্যারিনেট করা মাংসটা হাই ফ্লেমে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা খুলে দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আমি 5-10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এটাকে ভালোভাবে আবারও হাই ফ্লেমে কষিয়ে দিয়ে আমি ঢাকা দিলাম। এবার আমি 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি মাংসটা কষিয়ে নেব। এবার আমি জল গরম করতে দিচ্ছি, জল গরম করতে দিলাম একটা সাইডে। 20 মিনিট পর আমি আবারও মাংসটা কষিয়ে নেব। তো দেখো কতটা জল ছেড়েছে, খুবই ভালো একটা কালার এসছে, আর খুবই সুন্দর গন্ধ ছাড়ছে, লোভনীয় গন্ধ, আর খুবই সুন্দর দেখতেও হয়েছে। আমি আবারও ঢাকা দিয়ে আরও 15 মিনিট আমি মাংসটাকে কষাতে দেব সেদ্ধর জন্য। তো অলমোস্ট হয়ে গেছে কষানো। দেখো জলটাও মরে এসছে। আমি আবারও একটু নেড়ে নেবো। কালারটা খুবই সুন্দর, দেখেই বুঝতে পারছো যে মাংস কষানো হয়ে গেছে। তো আমার মনে হলো যে এখানে একটু নুন কম হয়েছে, তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন অ্যাড করবে। কষা অলরেডি ডান। এবার ভালোভাবে আরও একটু নেড়ে নেবো, গ্যাসের ফ্লেম হাই করে। একটা মাটনের সাইজ লোভনীয়। তো আমার এখনও লোভ লাগছে ভয়েস ওভার দিতে গিয়ে। তো আমি আরেকটু ঢাকা দিচ্ছি। তো ব্যাস কমপ্লিট কষানো, ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো মটনের থেকে তেল চলে আসছে, তার মানে মাটন কষানো ডান। এবার আমি গরম জলটা যেটা আমি তৈরি করেছিলাম, তো সেটা আমি ঢেলে দেবো। ব্যাস গরম জলটা দিয়ে দিলাম।
তো এবার আমি ভালোভাবে মাটনটাকে ওই মোটামুটি 30 থেকে 40 মিনিট মতো ফুটতে দেব। তো এখানে দেখো অলরেডি ফুটছে। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আছে 30 থেকে 40 মিনিট ফুটতে দেবো। মাঝখানে আমি একবার নেড়েও দিয়েছিলাম। তো দেখো অলমোস্ট আমার মাংস কমপ্লিট। এবার আমি একটু গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই ছড়িয়ে দিলাম। আমি আরও একটু নেড়ে নেবো। এবার এটাকে তোমরা এরকমও খেতে পারো বা আর একটু ঝোল কমিয়ে নিতে পারো। আমাদের তো বাড়িতে হালকা ঝোলই সবাই পছন্দ করে। তো ডান, এখানে হয়ে গেছে মাটনটা। হালকা যে মাটনের ঝোলটা খুবই ভালো লেগেছে খেতে। তোমরা জানিও, তোমরা বাড়িতে ট্রাই করে জানিও কেমন হয়েছে। তো রেডি আমার মাটন। আমি এটা ভাতের সাথে পরিবেশন করেছিলাম। তো এখানে আমি মাটনটা তুলে নিচ্ছি। আর তোমরা জানিও কেমন হয়েছে রান্নাটা। আর ভুল ত্রুটি যদি থাকে তাহলে প্লিজ ওটাকে ইগনোর করো। তো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। টাটা।